স্বাধীনতা দিবসের জন্য সকাল থেকে তো সবাই ব্যস্ত, কারণ মেয়েও চলে গেল স্কুলে, তাই দুপুরবেলা তেমন একটা কিছু রান্না করিনি। এখন ভাবলাম ইলিশ মাছ বানিয়ে ফেলি, তবে আজ আর সর্ষে দিয়ে করব না, আজ করব বেগুন দিয়ে পাতলা ঝোল। আর 2-3 দিন হলো যা গরম পড়েছে, দেখো মাছে এখন হলুদ লবণ মাখিয়ে নিই। যেহেতু পেটে অনেক ডিম আছে, তাই একটু আলতোভাবে মাছগুলোতে হলুদ লবণটা মেশাবো। এদিকে 2টো বেগুন নিয়ে নিয়েছি, বেগুনগুলোকে আমি এবারে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। যেহেতু একদম সরু বেগুনগুলো, তাই আমি 2 টুকরোই করে নেব। আর এদিকে মশলার জন্য নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা। তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে গুঁড়ো মশলাকে কেন আমি আবার পাটায় বেটে নিচ্ছি, কারণ গুঁড়ো মশলাটা ডিরেক্ট ঝোলের মধ্যে যদি দিই তাহলে ঝোলটা কেমন একটু ছাক ছাক বলে মনে হয়। তোমরা হয়তো আগের ভিডিওগুলোতেও দেখবে যে গুঁড়ো মশলা কিন্তু আমি একটু মিক্সিং জারে গুঁড়ো করে নিই। তবে আজ আর মিক্সিং জারে করবো না, যেহেতু অল্প মশলা, সেই কারণে আমি পাটায় পেতে নিলাম, পাটার মধ্যে বেটে নেব। মশলা বাটা হয়ে গেল, এবারে আমি উঠিয়ে নেব। যখন হাতে সময়টা একদমই থাকে না, তখন দেখা যাচ্ছে যে গুঁড়ো মশলা ঢেলেই করে নিচ্ছি, আর কি সময় বুঝে সব কিছু। কড়াইতে তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম, সাথে দিচ্ছি সামান্য হলুদ আর লবণ। এবার বেগুনগুলোকে লাল করে ভেজে তুলে নিচ্ছি। আবারও এই কড়াইতেই সামান্য তেল দিয়ে দেব। এখানে পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি। ফোড়নে দেব কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা আর বেটে রাখা মশলা। দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, তোমরা চাইলে নাও দিতে পারো, এটা অপশনাল পুরোপুরি। আর দেব লবণ আর হলুদ। এবার মশলার বাটিটা ধোয়া জল একটু দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষে এলে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতন জল। আজকে যেহেতু আমি ঝোলটা পাতলা বানাবো, সেই কারণে বেশ অনেকটাই জল দিয়েছি। এবার ঝোলটা ফুটে এলে দিয়ে দেব হলুদ লবণ মাখানো কাঁচা মাছ আর ভেজে রাখা বেগুন। এবারে ঢেকে দেব 20 মিনিটের জন্য। এর মাঝেই কিন্তু মাছটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও ভালো করে ফুটেও যাবে। ব্যাস, আর কি 20 মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে দেব আর গ্যাসটা অফ করে দেব। ইলিশ মাছের পেটে একদম ভর্তি ডিম, সেই রকম ইলিশ মাছ দিয়ে এরকম পাতলা কাঁচা মাছের ঝোল খেতে দারুণ লাগে। একদিন ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও যে খেতে কেমন হয়েছে।